শীতের দিন রে, ওরে শীতের দিন। শীতের দিন আমার এই এই সময়টা আমার এত খারাপ সময়। আর গরমের দিনে অপেক্ষা থাকি কোন সময় এই সময়টা পামু। তো আমার রকি আয়া পড়ছে আমার লাগে, যাইতাছি ডাক্তারখানা। আরে গরমের কালের কথা মনে পড়লে অনেক খারাপ লাগে। আহ তবে শীতকাল গরমের দিনে আবার মনে পড়ে বেশি ঢাকা শহরের মানুষের বেশি মনে পড়ে। কারণ হইতাছি গিয়া এই ঢাকা শহরের মানুষ গরমে বাঁচে না, আর আমরা এই জায়গায় গাছের ছাওয়াতে যাই থাকতে পারি। দেখো কি সুন্দর বড়ই ধরছে, রাখবো পোলা পানি এগুলা। তা আমার এলাকা বেরো বড়ই গাছ আর বড়ই গাছ। দেখো কি সুখ এই এলাকার পোলা পানের। যাই হোক, আজকে আর কোনো ভিডিও দিলাম না, এটাই দিলাম বক বক। চলো চলো রকি, চলো চলো চলো। এই সময়টা যেই ভালো লাগে, দাও কাইসা খাতে আগুন লাগাই দিস। ক্ষেতের ভিতর দিয়ে ঢুকবা? ও তাহলে পালন শাক ক্ষেত দেন যাইব, চলো। হাউজিংয়ের ভিতর দিয়ে ঢুকিয়া গেলাম, গ্রাম দিয়ে ঢুকলাম না। গ্রাম দিয়ে ঢুকলে আবার আমার রকি কুত্তার লাগে মারামারি করে, অন্য অন্য কুত্তার লাগে। রকি ডাকতে লগে লগে আয়া পড়ছে, রকি ডেলি লগে লগে আয়া পড়ে। আর গুজা থুয়ে এলো, ওই দরজা খুললে 1 লাখ লাইতে পারে। যদি দোকানে না পায় তাহলে দোকানদার করে যায় বউ বউ লাগায় দেয়। দোকানদাররা তো আর কিছু বোঝে না, ওর বাসা কি আর কেউ বোঝে? যা যা রকি যা, নাই এনে ইন্দুর নাই, ইন্দুর খোঁজে। আয় এনে ইন্দুর নাই বোকা। আরে মা শিয়াল, আচ্ছা একদিন রাত্রে শিয়ালের ডাকের আওয়াজ শুনাইতে পারবো। শিয়াল তো আর দেখাইতে পারবো না। শিয়ালে এত ডাকা ডাকে রাত্রের ঘুম নষ্ট হয়ে যায় গরমের দিনে। শীতকালে তো একটু কমই করে। ঘরের ডরের চড়ে বাইরান যায় না শিয়ালে লেগা গরমের দিনে। শীতকালে একটু কম। আমার ছোটো বিলাইটার লেগা বেশি অসুবিধা, কারণ ওইটা এই বাড়ির পাশে জঙ্গলে ঢুকিয়া যায়। মাহিন্দা বাইরে বা ইনুস কাকাগো বাড়ির হিন্দা। আয় রকি, এই দেখো কেমন ক্ষেত বড়। এটা ফার্ম বানাইছে না, গরুর ফার্মটা বানাইছে। ও ক্ষেত পাশে পালন শাকের ক্ষেত এটা মনে হয়। এই সামনেরটা তো ঘাস ক্ষেত, পিছেরটা তো পালন শাক ক্ষেত। লাল শাক বুনে নেই এইবার কা। তো হুসদের আগে मैं हंसा डरावा तन तक डरावा। আইসা পড়েছি গলি। হ্যাঁ দেখো, দাঁড়াও দেখে লই। কি সুন্দর গাছ। এটি গরুর ফার্ম, গরুর ফার্ম। ও আচ্ছা, মা ঘাস বনছে আগে না ভুট্টা খেত বনছে? ভুট্টা খেত বন্য থুয়ে দিছে, সামনে ভুট্টা খেত বনছে। আর এই যে এটা বেগুনও বুনছে, আবার ওই পেঁপে গাছও বুনছে, মরিচ গাছও বুনছে। অনেক গাছই তো বন্য থুয়ে দিছে বুড়াই। দেখি যায় এই শর্ত, এটি আবার রৌদ্রের আলোতে ভালো লাগে না। আর আমার যে অবস্থা রৌদ্রের আলোতে কি আর সন্ধ্যাবেলায় কি আমি আইতেই পারি না।
ঘরে বয়ে বয়ে একটু ফেসবুক ইয়া করি, এটাতেই আমার মাথা খারাপ হয়ে যায়, কারণ টিকতে পারি না অনেকক্ষণ, তাকায় থাকতে পারি না, মাথা ঘুরায়। ও বাবা, সিম গাছও তো করছে, সাদা সিমডি, ও সবুজ ইয়া বেগুনি কালার সিমও করছে। এই যে দেখো সুন্দর, পেঁপে গাছটি বড় বড় হয়ে গেছে, লাল পেঁপের জাত করছে। ধরছে সিম গাছের ফুল, এটা সিমও ধরবো, এটা পুরাটা ইয়া করছে। ধরো টমাটো গাছও বনছে বুড়ায়, টমাটো ক্ষেত করছে, আবার লাউ ক্ষেত করে থুয়ে দিছে। যাক, বুড়ার এবার ফসল আর ফসল দেও, গড়ি কাটা ডিপো না, ইন্দা দিয়ে থুয়ে দিছে বোকায়। মা হিন্দি নাম দেই মেহেন্দি গাছের চারাডি আছে নি। আমার মারে আজকে আমি জোর করে লই আইছি। দাও টমেটো ক্ষেত কোন ইন্দা করে থুয়ে দিছে ভুট্টা গাছের তল দিয়া। ভুট্টা নারি ঘাস খেতি করছে মা। এই ফার্মের রকি, তুই কি লিখে রাস্তা আগ্রা দে, সর আজান দিতে আছে, তুই জ্বালাইস না। নাই নাই, ওই যে ইন্দা করছে, এই যে করছে দেও। দরকার নেই, বুঝছি। আডো আডো মা, যদি এই যে ফুলকপি গাছ লাগাইছে মনে হয় না, মেহেন্দি গাছের আইনটা না, ফুলকপি গাছ লাগাইছে মনে হয়। এই যে মেহেন্দি গাছটি